রাত তখন প্রায় 12টা। লালন একা শালবনের পাশ দিয়ে বাড়ি ফিরছিল। চারপাশে নিস্তব্ধতা, শুধু ঝিঁঝি পোকার শব্দ। হঠাৎ কেউ তার নাম ধরে ডাকল, লালন। সে থেমে গেল, পেছনে তাকালো, কেউ নেই। সে আবার হাঁটতে শুরু করলো, কিন্তু এবার নিজের পায়ের শব্দের সাথে আর একটা পায়ের শব্দ মিশে গেল। তার গা কাঁটা দিয়ে উঠল। হঠাৎ সামনে একটা কালো ছায়া দাঁড়িয়ে গেল। ছায়াটা নড়ছে না, শুধু তাকিয়ে আছে। লালন পেছাতে চাইল, কিন্তু পা নড়ছে না। ধীরে ধীরে ছায়াটা বদলাতে লাগলো, আর কিছুক্ষণের মধ্যেই ওটা হয়ে গেল ঠিক লালনের মতো। একই মুখ, একই চোখ, কিন্তু ঠোঁটে ভয়ঙ্কর একটা হাসি। ছায়াটা এগিয়ে এসে ফিসফিস করে বলল, এবার আমি থাকব, তুই চলে যা। তারপর সব অন্ধকার। পরদিন সকালে গ্রামে লালনকে দেখা গেল। স্বাভাবিকভাবেই ঘুরছে, কথা বলছে, কিন্তু মাঝে মাঝে তার চোখ পুরো কালো হয়ে যায়, আর সে একা একা হাসি। এমন গল্প শুনতে চুপচাপ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।